নমঃ শিবায়। বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। পয়সা গুনতে গুনতে থকে যাবেন। বন্ধুরা, 25 বছর পর 26 ডিসেম্বর 2023 বছরের অন্তিম পূর্ণিমার দিন বনতে চলেছে শুভ যোগ। এই 7 রাশি করোড়পতিও বনতে পারে। ভগবান মহাদেব এবং পার্বতীর আশীর্বাদে হঠাৎ চমকে উঠবে এই রাশিদের ভাগ্য, আর এই রাশিদের অনেক বড় বড় খুশির খবর প্রাপ্ত হবে। হ্যাঁ বন্ধুরা, এই 26 ডিসেম্বরের বছরের শেষ পূর্ণিমার দিন মহাদেবের কৃপায় 12 রাশির মধ্যে এই 7 রাশির উপর ভগবান মহাদেব অত্যাধিক প্রসন্ন হয়েছেন, যার ফলে এই রাশিদের অপার খুশি মিলবে। ভগবান মহাদেবের আশীর্বাদে এই রাশিগুলির কোনো সংকট বা কোনো দুঃখ থাকবে না, যার ফলস্বরূপ এই রাশিওয়ালাদের জীবন পুরা বদলে যাবে। বন্ধুরা, এই ভাগ্যশালী রাশিরা কোন কোন হবে, যাদের জীবন ভোলানাথের আশীর্বাদে চমকে উঠতে চলেছে? এই রাশিদের অনেক বড় বড় খুশির খবর মিলতে চলেছে। এবার আমি এই ভাগ্যশালী রাশি নিয়ে বলতে চলেছি, এই জন্য আপনারা এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, একটুও মিস করবেন না। কারণ বন্ধুরা, এই ভিডিও আপনাদের নিয়েই খুবই জরুরি হতে চলেছে। বন্ধুরা, এবার ভিডিওটি প্রারম্ভ করছি। মনুষ্যের জীবনে গ্রহের মহত্ব অসীম হয়ে থাকে, এতে সন্দেহ নেই। কারণ যখন মনুষ্যের জীবনে কোনো ভালো বা মন্দ হয়, এতে গ্রহের অনেক বড় হাত থাকে। যদি কোনো মনুষ্যের জীবনে গ্রহের স্থিতি অনুকূল হয়, তাহলে তার জীবনে ভালোই হয়। আর যদি গ্রহের স্থিতি ভালো না হয়, তাহলে তার জীবনে দুঃখের পাহাড় আসতে পারে। শাস্ত্রকে অনুসারে ভোলেনাথকে প্রত্যক্ষ দেবতা বলা যায়। কেবল এটাই নয়, 26 ডিসেম্বর বছরের অন্তিম পূর্ণিমার দিন ভোলানাথকে গরিবী মিটানেওয়ালা ভগবানও বলা হয়েছে। ধার্মিক শাস্ত্র অনুযায়ী বাবা ভোলানাথের স্থান অনেক উঁচুতে হয়, কিন্তু ভোলানাথ একদিক দিয়ে যতটা দয়ালু হন, অপর দিক দিয়ে ততটাই ক্রোধিত হন। কিন্তু এবার 26 ডিসেম্বর বছরের শেষ পূর্ণিমার দিন মহাদেবকে প্রসন্ন করা অত্যন্ত সহজ হতে চলেছে। বন্ধুরা, যে মনুষ্যের উপর বাবা মহাদেব একবার প্রসন্ন হয়ে যান, তার ভালো সময় আসতে কেউ বাধা দিতে পারবে না। আজ আমি আপনাদের এরূপ 7 রাশি নিয়ে বলতে চলেছি, যাদের উপর মহাদেবের অসীম কৃপা হতে চলেছে। বন্ধুরা, এবারে 7 ভাগ্যশালী রাশির নাম নিয়ে বলতে চলেছি। 1 নম্বর, সর্বপ্রথম ভাগ্যশালী রাশি হলো তুলা। তুলা রাশিওয়ালাদের বলে দেখি, তুলা রাশিওয়ালা মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষাতে চলেছে। তুলা রাশিওয়ালা মহাদেবের কৃপায় আপনাদের কেবল ধন প্রাপ্তি হবে না, তার সঙ্গে ব্যবসায়ে উন্নতি হবে, ব্যবসায়ে অনেক লাভ হবে। এছাড়া যারা চাকরি করেন, তাদের পদোন্নতি হওয়ার পুরা যোগ দেখা যাচ্ছে। আর যারা বিদেশে চাকরি করার স্বপ্ন দেখছেন, তাদের এ স্বপ্ন পুরা হওয়ার যোগ বনছে। এক কথায় বন্ধুরা, তুলা রাশিওয়ালা আপনাদের সকল মনস্কামনা 26 ডিসেম্বর বছরের অন্তিম পূর্ণিমার দিন মহাদেবের কৃপায় পূর্ণ হয়ে যাবে। আর তার সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতি অনেক ভালো হবে, যার ফলে ঘর পরিবারে আপনাদের খুশির মহল হয়ে উঠবে। বন্ধুরা, এই লিস্টে যে দ্বিতীয় ভাগ্যশালী রাশি আসছে, তা কন্যা রাশি। হ্যাঁ বন্ধু, কন্যা রাশিওয়ালাদের বলে দেখি, ভগবান মহাদেবের কৃপা আপনাদের উপর অনেক বেশি বর্ষাতে চলেছে। মহাদেবের কৃপায় এই রাশিওয়ালাদের আগামী আনেওয়ালা সময় খুবই ভালো সময় হবে। এই যে সময় আপনাদের হবে, তা অত্যাধিক শুভ এবং ফল প্রদান করনেওয়ালা হবে। কন্যা রাশিদের বলতে চলেছি, আপনাদের জীবনে কেবল মান সম্মানই নয়, সাথে সাথে সমাজে আপনাদের অনেক সুনাম যশ হবে, প্রশংসা হবে। এছাড়া আপনাদের এমন সুযোগ প্রাপ্ত হবে, যার ফলে অধিক ধন লাভ হবে এবং জীবনের পরিবর্তন হবে।
একদিকে যেমন আপনাদের নিয়ে পরিবারে খুশির মহল হবে, আর অপরদিকে ব্যবসায় আপনার বড়ত্বরি দেখতে পাবেন। যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি হবে এবং বেতন বৃদ্ধির যোগ হবে, যাতে আপনাদের আর্থিক স্থিতি খুবই দৃঢ় হবে বা মজবুত হবে। বন্ধুরা, বলতে যাচ্ছি কি, কন্যা রাশিওয়ালা যে বিদ্যার্থী আছে তারা তাদের জীবন অনেক আনন্দে কাটবে আর এদের পরীক্ষায় সফলতা প্রাপ্তি হবে। বন্ধুরা, এই লিস্টে যে আগের রাশি আছে তা হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকদের আমি বলে দিচ্ছি কি 26 ডিসেম্বর বছরের অন্তিম পূর্ণিমার দিন থেকে মহাদেবের কৃপায় কুম্ভ রাশিওয়ালাদের অত্যাধিক লাভ মিলতে চলেছে। কারণ আপনাদের নিয়ে আগামী আনেওয়ালা সময় খুবই অনুকূল থাকবে। মাতা পার্বতী এবং ভোলানাথের কৃপায় আগামী আনেওয়ালা সময়ে আপনাদের জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে। আপনাদের অনেক বড় খুশির পাওয়ার যোগ বনতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এবার আপনাদের বলে দিই কি, এবার আপনাদের পরিশ্রমের পূর্ণরূপ ফল প্রাপ্ত হবে। এছাড়া আপনাদের অর্ধ সম্পূর্ণ কার্য এবার সম্পূর্ণ হবে। নিজ পরিবার এবং বন্ধুদের পুরা সাথ মিলবে। আপনাদের বলে দিই কি, মহাদেব শিবের কৃপায় কুম্ভ রাশিগণ আপনারা অত্যন্ত খুশির মহল প্রাপ্ত করবেন, ধন প্রাপ্তি করবেন। ধন প্রাপ্তির নিয়ে অনেক সারা যোগ বনছে। যারা চাকরি করেন তাদের চাকরিতে পদোন্নতি এবং ধন বৃদ্ধির যোগ এবার বনতে চলেছে, যার ফলে কুম্ভ রাশিওয়ালা আপনাদের আর্থিক স্থিতি ভালো হবে। পরিবারে খুশির বাতাবরণ থাকবে আর তার সাথে সন্তান প্রাপ্তির সুখও আপনাদের অনেক তাড়াতাড়ি প্রাপ্ত হতে চলেছে। এক কথায় সব দিক দিয়ে আপনাদের জীবন পরিপূর্ণ হয়ে যাবে এবং খুশির মহল থাকবে। বন্ধুরা, এই লিস্টে পরের ভাগ্যবান রাশি মানে যার উপর ভগবান মহাদেব এবং পার্বতী মাতার অসীম আশীর্বাদ পড়তে চলেছে সেই রাশি হলো মেষ। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মেষ রাশি। আমি বলে দিচ্ছি যে মেষ রাশির জাতকদের উপর মহাদেব অত্যাধিক প্রসন্ন আছেন। বন্ধুরা, অতীতে আপনারা জীবনে যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করেছিলেন, অর্থের জন্য হতাশ হয়ে ফিরেছিলেন, সর্বদা দুঃখ দৈন্য এবং দারিদ্রতায় ঘিরেছিলেন, কোনো দিকে এক বিন্দু আশার আলো না পাওয়ায় বিচলিত হয়ে উঠেছিলেন, নিরাশার অন্ধকারের মধ্য দিয়ে অতি কষ্টে আপনাদের জীবন অতিবাহিত করে এগিয়ে এসেছেন। আজ সেসবের অন্ত হওয়ার দিন এসেছে। হ্যাঁ বন্ধুরা, মেষ রাশি আপনাদের জীবনের দর্দনাক কাহিনী শুনে আমার মন সর্বদা অনেক কষ্ট পেয়েছে। একান্তে বসে ঈশ্বরের নিকট কাতর স্বরে আপনাদের সুদিন আসার প্রার্থনা করে চলেছিলাম। না চাইতো চোখের অশ্রু নিরাধার বয়ে চলেছিল, আজ তার অন্ত হলো। বন্ধুরা, আজ আপনাদের নিয়ে কিছু বলতে আমার অন্তরে গর্ব অনুভব হচ্ছে, তাই বলি। মেষ রাশি বন্ধুরা, ধৈর্য সহকারে এতদিন পার করার ফলস্বরূপ 26 ডিসেম্বর 2023 বছরের অন্তিম পূর্ণিমার দিনে যে মহাসংযোগের সৃষ্টি হয়েছে তাতে আপনারা ভগবান মহাদেব এবং পার্বতী মাতার আশীর্বাদ পুরাপুরি প্রাপ্ত করতে চলেছেন। ভোলানাথ মেষ রাশির উপর অত্যন্ত কৃপা বর্ষাতে চলেছেন। আপনাদের সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন। এবার আপনারা নিজ পরিবারের সহিত সুখী জীবন কাটাতে চলেছেন। তার সাথে মহাদেবের কৃপায় আপনাদের আর্থিক স্থিতি অনেক ভালো হয়ে যাবে। যারা ব্যবসা করছেন তাদের অনেক লাভ প্রাপ্ত হবে। আপনাদের উপর গৌরী শঙ্করের কৃপা সর্বদা ভরে থাকবে। মেষ রাশিওয়ালা, আপনাদের বলে দিই, এবার এই নতুন বছরে আপনারা সব কিছু প্রাপ্ত করবেন। এতদিন ধরে একটু সাহারার অপেক্ষা করেছিলেন, তা এবার পূর্ণ হতে চলেছে। দেবাদিদেব মহাদেব আপনাদের জীবনে সাহারা দিয়ে হাত ধরে আগে বাড়ার পথ খোঁজার সহায়তা করবেন। আর ভয় নেই। অগাধ সংসার সমুদ্রে ভেসে যাচ্ছিলেন, কোনো কূল পাচ্ছিলেন না, নিরাশায় ভেঙে পড়েছিলেন,
কিন্তু আর ভয় নেই, বাবা মহাদেব স্বয়ং আপনাদের সাথে থাকায় কঠিন সে কঠিন পরিস্থিতিতেও আপনারা নির্দ্বিধায় পার পেয়ে যাবেন। বন্ধুরা, মেষ রাশিওয়ালা জীবনের সংগ্রামে আপনারা এবার বিজয়ী হয়েছেন। পেছনের সকল দুঃখ দর্দ ভুলে গিয়ে নতুন জীবনের খুশির জোয়ারে এগিয়ে যান, মঞ্জিল অবশ্য প্রাপ্ত করবেন। মেষ রাশিগণ, ভগবান মহাদেবের আশীর্বাদে এবার আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। চারদিক থেকে অর্থ আসতে থাকবে। যদি কোনো ব্যবসা করেন তাহলে তার সফলতার উচ্চ শিখরে পৌঁছবে। গৃহ আনন্দে ভরে উঠবে। পরিবারের মধ্যে প্রেম বাড়বে। গৃহের বাতাবরণ খুশিতে মুখরিত হয়ে উঠবে। আর কোনো চিন্তা নেই, বাবা মহাদেবের কৃপায় সকল কার্যে সফলতা পাবেন। জীবনের ধারা একেবারে পরিবর্তন হয়ে যাবে। সমাজে মান সম্মান বাড়বে। যাদের চাকরি নেই তাদের চাকরি হবে। আর যারা সরকারি চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতি হবে। মেষ রাশি বন্ধুরা, আর হার মানবেন না। এবার আপনাদের জয়। মহাদেবের উপর বিশ্বাস রেখে আগেকার রাস্তা সফর করুন। বন্ধুরা, এই লিস্টের পরের ভাগ্যশালী রাশি হলো বৃষভ। বৃষভ রাশি আপনাদের বলে দিই কি 26 ডিসেম্বর 2023 বছরের শেষ পূর্ণিমার দিনে যে যোগ বনতে চলেছে ভগবান মহাদেবের কৃপায়, তাতে আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। ভগবান মহাদেব আপনাদের উপর খুবই প্রসন্ন আছেন, যার ফলে আপনাদের অনেক দিক দিয়ে আর্থিক লাভ হতে চলেছে। বৃষভ রাশিওয়ালা, এবার আপনাদের জীবনে অনেক বড় বড় পরিবর্তন প্রাপ্ত হতে চলেছে। আপনাদের জীবনে যে ধনের সমস্যা ছিল তা এবার দূর হতে চলেছে। স্বয়ং ভোলেনাথ আপনাদের সকল কষ্ট দূর করতে চলেছেন। প্রেম জগতে আপনারা সফলতা প্রাপ্ত করবেন। আর আগের সময় খুবই ভালো হবে। এই সময় বৃষভ রাশি পালা আপনারা এই সময়ের ভরপুর লাভ উঠাবেন। বন্ধুরা, এর পরের রাশি হলো সিংহ রাশি। সিংহ রাশি আমি বলি কি, সিংহ রাশিওয়ালা 26 ডিসেম্বর 2023 বছরের অন্তিম পূর্ণিমার দিন মহাদেবের অসীম কৃপা আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলস্বরূপ এই রাশির লোকদের অনেক লাভ মিলতে চলেছে। আপনাদের জীবন সফলতা প্রাপ্ত করবে। বিদ্যার্থীদের জন্য আগামী সময় খুবই ভালো হবে। আপনাদের প্রতিযোগী পরীক্ষায় অবশ্য সফলতা প্রাপ্ত হবে। আর তার সাথে বিদ্যার্থীদের মন পড়াতে রুচি হবে। আপনাদের এবার কার্যক্ষেত্রে অনেক বড় খুশির খবর মিলতে চলেছে। তার সাথে যারা চাকরি করছেন তাদের চাকরি সম্বন্ধিত অনেক বড় খুশির খবর মিলতে যাবে, যার জন্য এ রাশির খুশির আর ঠিকানা থাকবে না। বন্ধুরা, এর পরের যে রাশি আসছে সেটা হলো কর্ক রাশি। কর্ক রাশিওয়ালা আপনাদের বলে দিকি 26 ডিসেম্বর 2023 বছরের অন্তিম পূর্ণিমার দিন ভগবান মহাদেব এবং মা পার্বতীর আশীর্বাদ এবার আপনাদের উপর পড়তে চলেছে, যার ফলস্বরূপ এবছর 2024-এর নতুন বছর আপনাদের জীবনে ধনধান্যে ভরে উঠবে। বন্ধুরা, আপনাদের বিদেশ যাওয়ার সুযোগ প্রাপ্ত করতে পারবেন। যদি আপনারা কোর্ট কাছারিতে মামলায় জড়িয়ে গেছেন তাতে আপনাদের সফলতা প্রাপ্ত হবে। তার সাথে সাথে আপনাদের ধার্মিক কাজে মন লাগবে। অচানক ধন প্রাপ্তির যোগ হবে। এই সব সফলতার জন্য আপনাদের মন প্রফুল্ল থাকবে। সব চিন্তা দূর হয়ে যাবে। কোনো কার্য সাধনের জন্য যাত্রা আপনাদের সফল হবে। আপনাদের পরিবারে খুশির মহল এবার দেখা যাবে। গৃহ ধনধান্যে ভরে যাবে। এক কথায় কর্ক রাশিওয়ালা আপনাদের জীবনধারায় বদলে যাবে। বন্ধুরা, এসব হলো ভাগ্যশালী রাশি যাদের উপর ভগবান মহাদেব এবং মাতা পার্বতীর
আশীর্বাদ 26 ডিসেম্বর 2023 বছরের সর্বশেষ পূর্ণিমার দিন প্রাপ্ত হতে চলেছে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে এর পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন কৃপা নিধান জয় বাবা মহাদেবের জয়, জয় মাতা পার্বতীর জয়। ওম নমঃ শিবায়।